যদি বউ সাজগো আরো সুন্দর লাগবে গো, যদি বউ সাজগো। এই ব্যাকল, বাসর ঘরে আইসোস, হাতে এক গ্লাস গরম দুধ নিয়ে আইতি। ঘরের মধ্যে দুধ কলা কিচ্ছু তো নাই গা। এই তুই যে বিয়ে করতে আইছস আর তো করে 5 কেজি মিষ্টি আনতালে না? তোর বাসায় আমি বিয়ে করতে আসুম এইটা তো স্বপ্নেও ভাবি নাই। বৌদি আমারে জোর করে ধরে নিয়ে এসে। এই তুই তাবল তাবল কি কথা কইতেছস? আমার বিয়ে করে কি তুই খুশি হইছস না? আরে খুশি না হলে বাসর ঘরে আগে এসে বসে থাকি? এই দিনটা তো আমরা 5 বছর আগে অনেক কথা আছে। কুকা তুই কিন্তু আমার ডবাইছ। ঠকানোর প্রশ্ন আসলে আমার দুইখান কথা আছে। আমি তোরে ঠকাই নাই, তুই আমারে ঠকাইছস। হুট করে বিয়ে করছিলি কেন? তখন খোকার কথা মনে আসছিল না? এই দেখ এটা কি সংসার মাত্র 13 দিনের সংসার, আর আমি তো হেন গেছিও না। 13 দিনের মাথায় তো ফলাই আই পড়ছি না। 13 দিন হোক, 13 ঘন্টা হোক, আর 13 বছর হোক, সর্বনাশ যা হওয়ার তা তো হয়ে গেছে। কুকা আর যখন আমরা বাসরাত তুই এই ফুরান কাহিনী গিরাবারকে টাইম না আনতেছ। আমি টাইনে আনি নাই, তুই টানে আনতে বাধ্য করছস। কুকা সাবধানে কইলাম কথা কই। তোর কথাতে আমার যদি কালি রাগটা উঠটা পড়ে তাই কইলাম সারা রাত নিচে বইয়া মশার কামড় কাউন লাগবো। হাই ধমক দিস কে? ধমক দিস কে? নতুন জামাই বাসর ঘরে ঢুকলো, বাসর ঘরে ঢুকানোর আগে কি খাওয়াইছস? করল্লা ভাজি আর পাবদা মাছের ঝোল। এই খেয়ে বুড়া শরীরে শক্তি হয়? আমারে খাওয়াইবি খাসির মাংস, গরুর মাংস, মুরগির রোস্ট। খাওয়াইছস কিছু? খাওয়াইছস আস্তা মুরগির রোস্ট? কিছুই পাইলাম না, মনটা খারাপ হয়ে গেছে। কুকা বাপ মানিস না বুঝছ? তুই মনে হইতেছে তোর কথা হই না, মনে হচ্ছে তুই ওকে জমিদারের ফুলা। তুই কইলাম জমিদারের ফুলা না, এটা মনে রাখ। হোকা জমিদারের পোলা একবারও কইছি, তুইও তো জমিদারের মাইয়া না। এমন ভাব মারস মনে হয় জমিদারের মাইয়া। হ্যালো, কে বলছেন? আমি আইরিন বলছি। আইরিন? সরি, আমি ঠিক চিনতে পারলাম না। আমাকে চিনতে পারলেন না? হাই পৃথিবী, আমি কাকে দোষ দিব? আমার কপাল এত খারাপ, আমার সাথে এত কথা বলো আমাকে চিনতে পারছেন না? আমি আপনার সাথে কথা বলেছি এর আগে। সরি, আমার মনে হয় আপনি ভুল করছেন। আর তাছাড়া মেয়েদের সাথে আমি রাতের বেলা কথা বলি না। এইটা অবশ্য আপনার ভালো অভ্যাস, আমি আপনাকে অ্যাপ্রিসিয়েট করছি। আপনি মাসুম স্যার তো? হ্যাঁ, আপনি রাইট যে আমি মাসুম স্যার, কিন্তু আপনি কি? আমি হলাম সেই যাকে আপনি অনর্গল অপমান করেছিলেন, এমন এমন কথা বলেছেন যাতে আমি আতঙ্কিত হয়ে গিয়েছিলাম। আমি নাকি নারী পাচারকারী, মেয়েদের নাকি ভুলিয়ে ভালিয়ে বিদেশে পাচার করি। ওই যে জুলির বাসায় দেখা হলো, স্যার এখন চিনতে পেরেছেন? ওহো আচ্ছা আচ্ছা, হ্যাঁ রাইট, আমি এখন আপনাকে চিনতে পারছি। আসলে আমি সরি, মানে আপনাকে ভুলভাবে উপস্থাপন করাটা আমার ঠিক হয়নি। অবশ্যই এই ব্যাপারে আমার আরো সতর্কতা অবলম্বন করা দরকার ছিল। তবে আমাকে ভুলভাবে উপস্থাপন করে আপনি আমার একটা উপকার করেছেন। আমি আপনাকে উপকার করেছি? সেটা কেমন, কিভাবে বলেন তো? আজকে কোনো তাল্টি বাল্টি চলবো না। অখন তুই আমার বউ, বউয়ের মতো থাকবি। আমি তোর বাসায় আসি বলে মাথা নিচা করে থাকুম না, মাথা উঁচা করে শির দ্বারা সোজা করে থাকুম। কুকা তোর কথা আমার একেবারে মনটার মধ্যে জ্বালা উঠে পড়ছে। বুঝতাম পারছি তোর লগে আমার বাসরা তুইতো না, পরিবারও আছে, আমি পরিবারের লগে গিয়ে তাকতাছি। এ ফুলবানু কি করতেছস? কি কইতাছস? এতদিনের সাধনা আমার তুই তো মাটি করে দিতেছস। ফুলমতি, তুই আমার ভালোবাসা, তুই আমার জান, তুই আমার প্রাণ, তুই আমার নিঃশ্বাস, তুই আমার বিশ্বাস, তুই আমার সব। তোর ছাড়া আমি বাঁচুম না। কুকা তুই করাম ডম হরিস না, তুই মানে মনে একটু ভালোবাসিস না, খালি উফরে উফরে দেখ, এটা কিন্তু আমি ভালো হয়ে যাবি। ফুলমতি কি কইলি তুই? আমি তোর মন থেকে ভালোবাসি না? কত যে তোমাকে বেসেছি ভালো, সে কথা তুমি যদি জানতে। এই হৃদয় চিরে যদি দেখানো যেত আমি যে তোমার, তুমি মানতে। সে কথা তুমি যদি জানতে, কত যে তোমাকে বেসেছি ভালো, সে কথা তুমি যদি জানতে। ওইসে আর ডং হনো লাগতো না, আমি খুব ভালো হয়ে জানি তুই আমার ভালোবাসাস।
আমিও তোরে খুব ভালোবাসি। আই লাভ ইউ। কত যে তোমাকে বেশেছি ভালো, সে কথা তুমি যদি জানতে। আর তো বলিস না, পরিবানোর আদর এরকম বাইরে ঘোরাঘুরি করতেছে, এরকম শুন গান তামার গান হয়েছে। ফুলবানু, আবেগ এসে গেছে, উথাল পাথাল আবেগ। এত বছরের আবেগ জন্মেছিল, সেটাকে আমি প্রকাশ করুম না? আমি যদি এত বছরের আবেগ বুকের মধ্যে আটকায় রাখি, তাহলে তো স্টক করে মরুম। তোর যা ইচ্ছা তুই তাই কর, আমি তোর আর বাধা দিতাম।